وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. نبينا الآمر الناهي فلا أحد أبر في قولي لا منه ولا نعم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. माशाअल्लाह, अल्लाह कबूल फरमा. आमीन इमाम बूसीरी की दर्जात अल्लाह बुलंद फरमा. आमीन. उन हजरात की फ्यूज़ बरक़ात से हमें माला माल फरमा. आमीन. আজকাল কোন বাপ থেকে পড়বা? পড়ো, তালাওয়াত শুরু করো. এটা তালাওয়াত হয়েছিল, দ্বিতীয় নম্বর তালাওয়াত হয়েছিল, বাস রাখো. বিসমিল্লাহ. এখন প্রথমে বাপ দেখো, তরজমাতুল বাপ. বাবু গাসলিল খায়েদ রাসা জৌ জাগা ওয়া তরজি লিখি. বাবের অর্থ আগে দেখো. খায়েজ তো বুঝেছ, খায়েজ ওয়ালি औरत, খায়েজ ওয়ালি. তো এটা তো যেহেতু মহিলা, এটা তো আল হায়েদা হওয়া দরকার ছিল, আল হায়েদা তু, তাই তানিস. যেমন তোমরা ইসমা ফাইল পড়েছ, ফাইলুন ফাইলানে ফাইলুন ফাইলাতুন, তো এখানে তো এই হিসেবে হায়েদাতুন আল হায়েদাতু হওয়া দরকার ছিল, কিন্তু তাই তানিস আছে নাই, যেহেতু এই গুণটা মহিলার জন্য খায়েজ কোনো পুরুষের হয় না. এটা হলো বালেগা মহিলাদের আলামত. এই গুণটা যেহেতু মহিলাদের জন্য খাস, তাই লফজ খায়েজ তাদের জন্য মুজাক্কর ব্যবহার হতে পারবে. এসব গুণাবলী যেগুলি তাদের জন্য এদের জন্য তখন মুজাক্কর মুআন্নাস একবার আবশ্যক. খায়েজ ওয়ালি মহিলা রাসা জৌজাহা, নিজের স্বামীর মাথাকে ধুইয়ে দেওয়া. বাবু গাসলিল খায়েজ রাসা জৌজাহা, নিজের স্বামীর মাথাকে উনি খায়েজ অবস্থায়, এখনো হাইজ থেকে কি হয়নি, পবিত্র হয়নি, হাইজ এখনো বন্ধ হয়নি, হাইজ চলমান. ওই অবস্থায় নিজের স্বামীর মাথাকে কি করে দেওয়া, ধুইয়ে দেওয়া. দুইটা মশলা. আরেকটা হলো তরজি লিখি, নিজের স্বামীকে চিড়িয়ে দেওয়া, চিরুনি দিয়ে নিজের স্বামীর মাথাকে চিড়িয়ে দেওয়া. বাবু গসলে মানে বাবু জাওয়াজে গসলে, বাবু জাওয়াজে গসলিল খায়েজে রাসা জৌজাহা ওয়া তরজিলিহি. खाइज वाली औरत अपने शौहर के सर को धो देना और अपने शौहर के सर में कंघी करना या लहिया में दाढ़ी में कंघी करना बिल्कुल क्या है, जायज़. इमाम बुखारी जायज़ प्रमाण करार জন্য এই বাব কিতাবুল গুসলের মধ্যে এই বাব তিনি উল্লেখ করেছেন. আমাদের হানিফি মাযহাবের ফয়সালা এটা. ইমামদের মধ্যে কেউ কেউ বলেছেন, উলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলেছেন যে খায়েজ ওয়ালি স্ত্রী যতক্ষণ খায়েজ থেকে নেফাস থেকে কি হবে না, পবিত্র হবে না, যতক্ষণ খায়েজ নেফাস থেকে পবিত্র হবে না, কারণ তখন তো জুনুবি, তাদের উপর গোসল খায়েজ নেফাসের দ্বারা গোসল কি হয়, ফরজ হয়. হয়তো যতক্ষণ পবিত্র হবে না ততক্ষণ পর্যন্ত আপন স্বামীর মাথায় পানি দেওয়া, আপন স্বামীর মাথাকে ধুয়ে দেওয়া এবং আপন স্বামীর মাথাতে চিরুনি করানো কি নাই, জায়েজ নাই. ইমাম বুখারীর মকসদ হলো তাদেরকে রদ করার জন্য এই বাব তিনি কি করেছেন, চয়ন করেছেন. আমাদের হানিফি মাযহাবের ফয়সালা এটা. ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, জমহুর আহনাফের ফয়সালা এটা. তারপর তোমরা হাদিসটা একটু লক্ষ্য করো. হাদিস হলো আন আয়েশা क़ालत उम्मुल मोमिनीन फरमाती है
কোন তু রাজ্যের রাসা রসুল্লাহ সাল্লাম ওনা খাইজুন, তিনি খোদা আমি আমার প্যারা রসুলের মাথা মুবারক আমি কী করে দিতাম, উরাজ্জেলু রাজ্জালা উরাজ্জেলু তরজিল আঁচ দিয়ে দিতাম। আমার দেখো আমি ওয়ানা খাইজুন, আমি খাইজ অবস্থায়, আমি তখন মাসিক ঋতু অবস্থায় ছিলাম, আমি অনেকবারই খাইজ অবস্থায় আমার প্যারা রসুলের মাথা মুবারক আমি আঁচ দিয়ে দিতাম, শ্রেণী নিয়ে আঁচ দিয়ে দিতাম। তো এটা জায়েজ না বলে কোনোদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মাথা মুবারক আঁচিয়ে দিতেন? আমার নবীও ওনাকে অনুমতি দিতেন? জায়েজ করে অনুমতি যে না আয়েশা রাখো, তুমি যদিও আমার স্ত্রী কিন্তু এখন তুমি না পা, এখন তুমি খাইজ অবস্থায় আছো, তুমি আমার মাথাতে কি করতে পারবে না। এইটা হলো আমাদের হানিফিদের দলিল, ইমাম বুখারীর দলিল এটা। তারপর দেখো এবার তোমরা একটু তো এখান থেকে ইমাম বুখারী ওয়া তরজিল হিসাব করেছেন। তরজিল মানে বুঝছো তো, স্বামীর মাথা আঁচড়ে দিয়া কোন অবস্থায়, এটা কি আছে। তারপর পরের হাদিসটা দেখো, এটা হিশাম বিন উরওয়া বর্ণনা করছেন। ওরওয়া থেকে, এটা ওরওয়া মানে কে, ওরওয়া ইবনে জুবাইর, দেখো উরওয়া ইবনে জুবাইর ইবনুল আওয়াম, ওনার বাবা জুবাইর প্রসিদ্ধ সাহাবী, মশহুর সাহাবীদের মধ্যে একজন। আবার আমার নবী রিশতা, ওনার ছেলে উরওয়া, ওনার ছেলে উরওয়া ইবনে জুবাইর। আরেকটা আছে, ওনারা কয়েক ভাই ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর পড়ো নাই, আব্দুল্লাহ ইবনে জুবাইর উনি সাহাবী, তবে উরওয়া ছিল ভাইদের মধ্যে ছোট, এই জন্য উনি উরওয়া ইবনে জুবাইর উনি সাহাবী হওয়ার সৌভাগ্য পায়নি, উনি তাবেঈ, উনি মশহুর তাবেঈ। তবে উনার ভাই অন্যান্যরা আব্দুল্লাহ বিন জুবাইর সহ অন্যান্যরা সাহাবিয়তের মর্যাদা পেয়েছে। ওনারা জীবদ্দশায় ঈমানের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আনোয়ার দেখেছে। উনি কিন্তু এই সুযোগ, এই জন্য উনি হলেন মশহুর তাবেঈ। উরওয়া ইবনে জুবাইর ফরমাতে हैं, ওনার থেকে বর্ণিত হাদিস দেখো উনি কি বলছেন, রান্নাহু সুইলা, ওনার থেকে প্রশ্ন করা হলো, উরওয়া ইবনে জুবাইর তো মশহুর তাবেঈ, ওনার থেকে প্রশ্ন করা হলো আতাখদুমুনিল হাইস, ওনাকে প্রশ্ন করা হলো, এক ব্যক্তি জৈনিক ব্যক্তি ওনাকে প্রশ্ন করেছিলেন कि अताखदुमुनी खाइस कि खाइज वाली बीबी खाइज अवस्थाएं अताखदुमुनी मेरी खिदमत कर सकती है, আমার বিবি খাইজ অবস্থায় আমার কি সেবা যত্ন করতে পারবে, অথবা জিজ্ঞাসা করেন আও তাদনু মিন্নিল মারাত ওহিয়া জুনুবি অবস্থায়, নাপাক অবস্থায়, খাইজ নেফাজ অবস্থায় কি আমার স্ত্রী কি আমার নিকটে আসতে পারবে, আমার অতি নিকটে আসতে পারবে। এই প্রশ্ন করেছিলেন কার কাছে? দেখো প্রশ্নের দুটা জুস, একটা হলো কি খাইজ অবস্থায় স্ত্রী আমার মানে স্বামীর আর কি স্বামীর খেদমত করতে পারে, আরেক জুস হলে খাইজ অবস্থায় স্ত্রী স্বামীর নিকটে আসতে পারে। স্বামীর নিকটে আসা মানে কয় করতো, স্বামীর সাথে আসা যাওয়া করা, স্বামীর সাথে উঠা বসা করা, স্বামীর সাথে রাত যাপন করা, একই বিছানায় একই চাদরের নিচে স্বামী স্ত্রী অবস্থান করা, এটা কি জায়েজ? তখন তিনি কি উত্তর দিলেন দেখো, ফকওয়ালা উরওয়া বড়, উনি আবার ফকি তাবেঈ, উনি বড় মশহুর তাবেঈ, সাকা তাবেঈ। উনি উত্তর দিলেন কুল্লু যালিকা আলাইয়া হাইয়ানুন, ওদের তুমি যে দুটি বিষয় প্রশ্ন করেছ, সাহেলকে প্রশ্নকারী করলেন, ওদের এগুলা সব আমার জন্য হাইয়ানুন, একেবারে সহজ। হাইয়ানুন মানে সহজ, হাইয়ান মানে আসান। হয়তো তুমি যে প্রশ্নগুলি করেছো এটি একেবারে আমার জন্য সহজ মানে অর্থাৎ এগুলি বিলকুল জায়েজ, বিলকুল জায়েজ। ওকুল্লু জালিকা তাখদুমুনি ওয়ালাইসা আলা আহাদিন ফি জালিকা বাসুন, হদে এখানে কথা বুঝছো, হদে এই অবস্থায় খেদমত করা, এই অবস্থায় স্ত্রী খাইজ অবস্থায় আমার কি করা, খেদমত করা, এবং এখানে এটা বিলকুল সহজ, আসান, জায়েজ। ওয়ালাইসা আলা আহাদিন ফি জালিকা বাসুন, হদে শুধু আমার জন্য সহজ নয়, বরং কারো জন্য এইসব বিষয়ে কোনো কি নাই, কোনো খারাপই নাই, কোনো বাসুন মানে কোনো অসুবিধা নাই। এখন প্রশ্ন দেখুন,
হযরত উরওয়া উনি তো তাবেঈ, উনি সাহাবী নয়, তিনি কি নিজস্ব কোনো অভিমত দিতে পারে? এই জন্য তিনি বলছেন আমি এগুলো আমার থেকে বলছি না, এটা আমি আমার উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রেফারেন্স দিচ্ছেন, ওটা আমি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা থেকে শুনেছি। কি শুনেছি? আখবারাতনি আয়েশা, আমাকে হাদিস বয়ান করেছেন কে? হযরত উরওয়া বলেন আমাকে হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হাদিস বয়ান করেছেন আন্নাহা কানাত তুরাজ্জিলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে খুদ আয়েশা সিদ্দিকা আমার নবীর কি করতেন? চিরনি করে দিতেন, চিরনি করে দিতেন। ওহিয়া খায়জুন, কোন অবস্থায়? আর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনাইদিন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাবিরুন ফিল মসজিদ, তখন আমার নবী মসজিদ নবী শরীফে মুজাবির ছিলেন। মুজাবির মানে মুতাকিফুন, মুজাবির মানে মুতাকিফুন, মসজিদে ছিলেন, মসজিদে ইতিকাফ অবস্থায় ছিলেন আমার নবী। ভালো করে আমাদের দেখো, আমার নবী মাহে রমজানে প্রায় তোমরা জানো শেষ 10 দিন, ওই আশরে আওয়াখির মিন রমজান, শেষ দশকে আমার নবী কি থাকতেন? ইতিকাফ থাকতেন, যেটা তোমরা সেই জন্য পড়েছ মাহে রমজানের শেষ দশক, শেষ 10 দিন মসজিদে ইতিকাফ থাকা, মসজিদে অবস্থান করা, এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আমার নবী হলো ওই সময় কি থাকতেন? মসজিদ আমার নবী ইতিকাফ অবস্থায় কি করতেন? ইউদিনী লাহা রাসাহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথা মুবারককে আয়েশা সিদ্দিকার জন্য, লাহা হার মধ্যে আয়েশা সিদ্দিকার জন্য করিব করে দিতেন। ইউদিনী মানে ইয়াকরুবু, ইউদিনী মানে কি? ওই আদনা ইউদিনী ভাবে ফাল। আমার নবী দেখো, আমি তোমাদেরকে বলি, এই দেখো এটা মনে করো উদাহরণস্বরূপ, এটা মসজিদে নবী, এই আপনার চার দেওয়াল হলো, এটা মসজিদে নবী। এদিকে দেখো তোমরা, এই মসজিদে নবীর দেওয়ালের সাথে লাগানো হলো হুজরা আয়েশা, আমার নবীর বিবিগণের হুজরা। বর্তমান যেটা রওজায়ে পাক, তোমরা সবুজ গম্বুজ যেটা দেখেছ, এইটা গোড়া ছিল রাসূল পাকের বিবিগণের হুজরা, আলোক ছিল, পার্টিশন ছিল মাঝখানে, কথা বুঝছো? এটা হুজরা আয়েশা, এটা এক বিবির হুজরা, মাঝখানে পার্টিশন, এটা আরেক বিবির এখানে। তো আমার নবীকে দাফন করা হয়েছে আয়েশা সিদ্দিকার হুজরায়, আয়েশা সিদ্দিকার হুজরায়, কথা বুঝছো? তো হুজরা হলো, ভালো করে খেয়াল করো, বিবিগণ, আমার নবীর বিবিগণের হুজরা একেবারে মসজিদে নবীর সাথে একেবারে লাগানো। তো এই জন্য আমার নবী কী করতেন? ওখানে একটা চাদর দিয়ে পাঠিয়ে ছিল, তাই আমার নবী ইতিকাফ অবস্থায় মসজিদে নবী শরীফের একেবারে এই দেওয়ালের পার্শ্বে এসে আমার নবী আয়েশা সিদ্দিকার হুজরার দিকে মাথা মুবারকে ব্যবহার দিতেন। তখন হযরতে আয়েশা সিদ্দিকা খাইদ অবস্থায় আমার নবীর মাথার চুল মুবারকে কী করে দিতেন? উনি কিন্তু তখন উনি খাইদ অবস্থায় তখন মসজিদে নবীতে প্রবেশ করতেন না, উনি থাকতেন কোথায়? ওনার হুজরায়। আমার নবী মাথা মুবারককে কী করতেন? ওই আপনার হুজরায় আয়েশার দিকে একটু টেনে দিতেন, তারপর উনি হুজরা শরীফে থেকে চিরুনি নিয়ে আমার নবী চুল মুবারক কী করে দিতেন। তো আমার নবী এগুলো কেন করেছেন? কিছু ইসলামের দুশমন নাস্তিকরা আপত্তি করবে যে তোমাদের নবী মুসলমানের নবী বেশি নারী লুবি, ইতিকাফ আছে ওখানে পর্যন্ত, ইতিকাফ থাকলে আল্লাহর ধ্যানে না থাকবে। তোমাদের নবী আল্লাহর ধ্যানে, ইতিকাফ অবস্থায় আল্লাহর ধ্যানে, আল্লাহর জিকিরে মগ্ন না থাকে, উনি বিবির দিকে আয়েশার দিকে মাথা কী করে দিয়েছে? হুকম ভক্ত জালেমরা বুঝে নাই, এটা আমার নবী এগুলি করেছেন নাউজুবিল্লাহ মিন যালিক, নারীর দিকে আসক্তির কারণে নয়, আমার নবী এগুলি করেছেন কিয়ামত পর্যন্ত উম্মতকে কি দেওয়ার জন্য? মাসলা শিক্ষা দেওয়ার জন্য। আমার নবীর প্রতিটি নকল হরকত ফায়দা আছে, খালি নেই। আমার নবীর প্রতিটি পদক্ষেপ ইসলামের বিধান। এটা আমার নবী না করলে আমরা এই বিধান কেমনে জানতাম? যে ইতিকাফ অবস্থায় যদি স্ত্রী যদি একদম মসজিদের পার্শ্বে থাকে, স্ত্রী যদি মসজিদের দেওয়ালের পার্শ্বে থাকে, তখন আপনার মুতাকিব স্বামী ইতিকাফ অবস্থায় মাথা যদি একটু মসজিদ থেকে বের করে দেয় এবং স্ত্রী যদি বাইর থেকে কী করে দেয়? আছড়িয়ে দেয়, এটাতে কোনো অসুবিধা নাই। তো এগুলো আমার নবী না করলে আমরা এই বিধানগুলো কেমনে জানতাম? ইমাম বুখারীও এই হাদিস কোথার থেকে পেতেন? কথাটা বুঝেছ? তারপর দেখো, ভালো করে খেয়াল করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা মুজাবিরিন ফিল মসজিদ ইউদিনী লাহা রাসাহু, আয়েশা সিদ্দিকার জন্য মাথাকে কী করে দিতেন? করিব করে দিতেন।
ওহিয়াফি হুজরা থাকা, তখন আয়েশা সিদ্দিকা কোথায় ছিলেন? এখান থেকে দেখো ওহিয়াফি হুজরা থাকা, এখান থেকে তোমরা বেশ বুঝতে পেরেছ খাইজ অবস্থায় মসজিদে প্রবেশ করা যাবে না। উনি নবী, আমার নবীকে মাথা আশ্রিয়ে দিয়েছেন কোথার থেকে? হুজরায় অবস্থান করে আমার নবীর মাথা মুবারক ঝুলিয়ে দিয়েছেন। তারপর ফাতুরাজ্জেলুহু হিয়া খাইজুন, আমার নবীকে তিনি মাথা আশ্রিয়ে দিতেন, মাথার চুল মুবারক আশ্রিয়ে দিতেন। তখন উনি কোন অবস্থায় ছিলেন? ওহিয়া হাইদুন ওহিয়া। এইসব হাদিস থেকে ইমাম বুখারী ইস্তেদলাল করেছেন, প্রমাণ করেছেন, মাসলা সাবেত করেছেন যে মহিলারা স্ত্রী হাইজ অবস্থায় নিজের স্বামীকে এমনকি এতেকাফ অবস্থায় স্বামী যদি কোথায় থাকে আর স্ত্রী যদি একদম মসজিদের পাশে থাকে, কথা বুঝছো? ইমাম সাহেব বর্তমানে দেখো অনেক মসজিদের বারিন্দার সাথে লাগানো ইমাম সাহেবের হুজরা। ইমাম সাহেবের হুজরা। এখন ইমাম সাহেবের হুজরায় ইমাম সাহেব হুজুর ওই আপনার কমিটি অনুমতি দিয়েছে, হুজুর আপনি যখন শাদি করছেন কোনো অসুবিধা নেই, আপনার জন্য আমরা বারিন্দার সাথে লাগানো কি দিচ্ছি, বারিন্দার সাথে লাগানো আমরা আপনার জন্য হুজরা করে দিচ্ছি। আপনি নতুন বিয়া করেছেন, আপনি বারবার বাড়িতে গেলে আমাদের মসজিদের খেদমতে কি হবে? ব্যাঘাত হবে। এখন আবার আপনি না থাকলে আমাদের ভালো লাগে না, আপনি আমাদের অনেক পুরাতন ইমাম, আপনি স্ত্রী নিয়ে এখানে আপনি থাকতে পারবেন, এটা মসজিদের হুজরা, কথা বুঝছো? তো সুতরাং আপনি সামনে রমজান আসতেছে, আপনি এতেকাফও থাকবেন, এতেকাফ থাকলে আপনাকে আমরা কিছু হাদিয়ে দিতে পারি, এতেকাফ থাকলে আমরা খুশি হয়ে আপনাকে 8-10,000 15-20,000 হাদিয়ে দিই এতেকাফ বাবদ। তো আপনার একটা অ্যামাউন্ট পেলেন, তো সুতরাং আপনি এখানে স্ত্রী নিয়ে এখানে থাকবেন। তো মনে করো রমজান আসলো, হুজুর এতেকাফে গেল, আর বারিন্দার সাথে আপনার হুজরা, স্ত্রী এখানে আছে হুজরায়, আর এখানে হুজরার আপনার মসজিদের বারিন্দার মধ্যে একটা ওয়াল আছে, ছোটো ওয়াল, মাঝখানে আবার জানালা আছে, মাঝখানে আবার জানালা। বর্তমান কী গ্লাস বলে এগুলোকে? থাই গ্লাস আছে, থাই গ্লাস তারপরে টান দিলে খুলে যায়, কথা বুঝছো? থাই গ্লাস। তো এখন হুজুর হলেন এতেকাফ অবস্থায় ওখানে আসলেন, ওই বারান্দার এখানে আসলেন, স্ত্রীকে বললেন তুমি থাই গ্লাস খুলো। থাই গ্লাস খোলার পর হুজুর কী করলেন? হুজুর মাথাটা ভিতরে, মসজিদের ভিতরে থেকে মাথাটা ওই হুজরার দিকে বের করে দিলেন, কথা বুঝছো? উনি আস্তে করে কী করে দিলেন? নিজের স্বামীর মাথাকে একটু চেপেও দিলেন, একটু এভাবে চেলে দিলেন, এবং শির নিয়ে তখন উনি কোন অবস্থায়? বিলকুল জায়েজ তো মশলা বুঝছো। আবার তোমরা বিয়ে গণের মানে আমল করে দেওয়ার চেষ্টা করছো, জায়েজ করে দেয় এই বহন তোর ফরজাত তোমরা নগরীয় আব্দুল রহিমের করা শুরু করবো, ওদের দলিল তো পাই আর বুখারী শরীফের দলিল করিয়াত। এগুলো তোমরা মাসলা শিকার জন্য, এগুলি জায়েজ, এগুলি করে ফরজ, ওয়াজিব নয়, কথা বুঝছো? আবার তোমরা এই যুগের মাল বড় মারাত্মক মসজিদ কমিটি ইতারা কিনা তাকে বুঝলি নো, তাদের বুখারী শরীফ ন, তুমি আরশর কিতাবানি লো, মাহবুদের কিতাবানি ফরাইলো, ইতারা বুঝলি নো, ইতারা খুব খায় ইমাম সাহেব তারা 36 গোড়া মহল্লার একটা কাপসাজ করে দিন। আর ব্যাগুনে ইমাম সাহেব সুন্নত মহাক্কাদ আলার কাফায়া হুজুর হই দেই, আর ব্যাগুনে পক্ষ তুমি এতে কাপড় দায়িত্ব হার দিলাম, ইয়া তুই দেখুনি আদারাতি কিরে দেখুনি আদারাতি ইন্ডিয়ারা সুন্দর উড়ে তাই গ্লাস টাচ করে দিই, খুদও আমি হুজরা বানা দিলাম, কত সুন্দর স্ট্যান্ডার্ড হুজরা, বউলে তাই বেল্লাই একটা মন্দিরে কে কেন যায় বেল্লাই, আর বালা করি নামাজ কলমা ফরা বেল্লাই, আরও বেচারা যাতে তখন বউটা অন্য খরচ বাড়ি গিয়ে আরও উড়ে একবারে সুন্দর ব্যাগিং ব্যবস্থা করে দিলাম, ইয়া দেখুনি আর ব্যাগুনের হ্যাঁ থেকে মাথায় করে এবার আদারে তুমি দিকে এইগুলি কুন্দি মালটা তাই গ্লাসের ভিতর দিয়ে হারে কী করে দিই মাথা বকলা দিই, বউরা আদর করে দেখুনি, বউ থেকে আদর করে, আর তো গোড়া ফাড়ার মহল্লার একবার কী করে দিল সর্বশেষ করি অমুক ইবের ভিজো দেখি ইবের ভিজো কেন আর নামাজ পড়ি জিবে হারার গোড়ায় তো কাপড়ে কী করে দিল, ভালো হলে বুঝবি কিন্তু ওবা এখন একটা বুখারী শরীফের হাদিস তো বুখারী শরীফের হাদিস যাই দো আগে তুই জগু আগে কাটতে পারো বউ উদ্দল জিকেট লইছু এই যুগের ভালোই তো বহুত হুজুকে বাঙালি বড় মারাত্মক কোন তোমার মহব্বত করতে দেন নাই
একখানা বেশ কমলি ইমাম সাহেবরে বাইরের তো কি নাই মাইলেজাত তো তুমি সে তাই দিয়ে এতলে বাংলার সামনে সহজে তুমি যে মসজিদের জুমা পড়ো বাঙ্গালের সামনে সহজে অনরিতার সামনে সাত দোয়ানোর বই চাও না খাইবে তোমার তো চাই বেলা মনে কর দূরে দেখে দিও এটা ন দেখে পান বাইলে যা এটা ওবা দেখুন ওটা দেখুন নি তোরা ইমাম সাহেব দেখুন নি ইমাম সাহেব খাসুয়ে আমার সরদ দেয় ওরা সাত দোয়ানোর বই হাত গোদার গোয়ার কত সরাবি কত সুসারটা ওগুলো লোকের বই কম পারে তুমি বসু দেয় সাহেব এলাই একটা সার একটা সুগর জুড়ে সাহেব এলাই ইটোকে বলে ওরা দেখুন নি ইমাম সাহেব কি দেয় আর গোদার গোয়ার লোকে সাত দোয়ানোর বই কম মারে এই যুগের বাঙালি মিললে বা এতলাই এই সমস্ত বাঙালত্ব নিজের ইজ্জতের কিরম করব এটাও আমার নবী বলেছেন হাদিস আপনাকে ইয়াকো ওয়া মাওয়াদে আত্তহাম তোহমত কি জমা তোহাম মাওয়াদে মাওদা কি জমা মানে তোমরা বেঁচে থাকো ওয়া মাওয়াদে আত্তহাম তোহমতের জায়গা থেকে যে সমস্ত জায়গার কারণে যে সমস্ত স্থানে গেলে যে সমস্ত জায়গা গেলে তোমাদেরকে তোহমত দেয়া তোহমত মানে হ্যাঁ অপবাদ দেওয়ার সুযোগ পায় বাঙ্গাল সাঙ্গাল এই সমস্ত স্থানে যাওয়া থেকে কি থাকো তোমরা উলামা একরাম তোমাদেরকে আল্লাহ যে ইজ্জত দিয়েছেন আল্লাহ রসুল যে শান সম্মান মর্যাদা দিয়েছেন এটাকে রক্ষা করা অনেক বড় কঠিন ব্যাপার আল্লাহ উলামা একরামের মর্যাদা দিয়েছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা তোমাদের জন্য অনেক দরজা তবে আল্লাহ তো দয়া করে দিয়েছেন উলামা ইকরামকে এই মর্যাদা ইজ্জতকে রক্ষা করা এটা দায়িত্ব কার এটাকে আল্লাহ হদু আছে বুঝে আর ইমাম সাহেব শুননি গরম মিকে একবারে পূজা বই বই মুতুয়াল্লির সামনে একটা টাং দি মারে তাহলে দেখুন সারি ওরা দেখুন ওরা একবার দুবার তিনবার ওরা দেখুন আর হাত ধুয়ে নামাজ পড়ে ইবে দেখুন নি হিন্দি ইমামতি তো করছি ইমামতি করি আর বালা করি মনে যত করি আর ব্যস্ত পাঠাই ইবে পুজোর দেখুন কি টানে আরো বসিত করলে দেখুন নি টাঙ্গুরু রাম দিকে নে মারের দা টানুক করতো কড়া খুঁজে আর বাস করি গেলা তোমার যদি এই অভ্যাস থাকে তোমাকে যদি এটা দুই একটা যদি সিগারেট পান করতে হয় বাংলার সামনে কেন করবা তোমার ইজ্জতকে রক্ষা করে তুমি আলাদা আর একবারে কি জিনিস হয়ে যায় এবার নখাইলে একবার কি হতে এটা তো এমন ফোকাহায়ে কেরাম যদিও এটাকে মোবা বলেছেন মোবা তারপরে তো সবাই একমত এটা মুদিরুন লিসাহাত মুদিরুন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা তো শুধু ডাক্তার না এটা উলামায়ে কেরামও সবাই একমত এটার মধ্যে কারণ এই ধোঁয়াগুলা দিচ্ছ কিন্তু ভিতরে যেতে যাচ্ছে লাংসে অনেক সময় বেশি সিগারেট পান করলে ক্যান্সার হয়ে যায় লাংসে ক্যান্সার হয়ে যায় আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত করুক এটা তো ভালো জিনিস নয় এটা বুঝছ ইজ্জতকে তোমরা রক্ষা করো